তুমি যখন 1 লক্ষ টাকা কামাই করে নিয়ে একটা বান্ডিল নিয়ে আব্বার কাছে যদি আব্বা আলহামদুলিল্লাহ আল্লাহ ব্যবসায় 1 লাখ টাকা দিয়েছে, এই জন্য আপনি একটু ধৈর্য বরকত দিয়ে দেন। আব্বার হাতে দিলে আব্বা এই 1000 টাকা নোট দেখিয়ে চোখ বলে, ওরে বাবা হাসি দিয়ে কত বড় টাকা বানাইছে, এই কইয়ে দেখে টাকা হবে বান্ডিল খুলে একটু নাড়াচাড়া করে আর খুশি হয়, মিটমিটে হাসে। লাস্টে পুরো টাকাই তোমার হাতে ধরে দেয়, বাবা এ টাকা কাজে লাগানোর বয়স আমার নাই, আমার এখন সময় শেষ, তোমার টাকা তুমি কাজে লাগাও, তবে আমি কি 1000 টাকা রাখবো? তুমি বলবো আব্বা বান্ডিল তো খুচরো হয়ে যাবে না, আপনারা কি আমি আলাদা 1000 টাকা দেবো? আব্বা এবার পোলা পাঠাবো না, আমি আনতে নেবো, এরকম কয় আমি এই জায়গাতে, আচ্ছা তা ঠিক আছে রাখেন। আব্বা 1000 টাকা রাখে তোমার 99,000 টাকা দিচ্ছে, এই টাকা কাজে লাগাও। টাকা যেখানে লাগাবা ওই জায়গায় টাকার গাছ হবে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হবে। আব্বার হাতের বরকত তোমার টাকার মধ্যে ঢুকছে। আর আব্বার হাতে দিলে 1000 টাকা রাখে দেয় নাকি? এই বয়সে আব্বারে না কইয়ে আব্বা শ্বশুর আব্বারে আব্বা 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 জিকির করতে, আব্বা আমার টাকাটা বরকত দিয়ে দেন। শ্বশুর নালা চাড়াই রে কয়, বাবা আমার 25,000 টাকা লাগবে, দলি কলেজে পড়ে, ওরে দিতে হবে, তুমি 75,000 টাকা। থ্যাংক ইউ আব্বা, থ্যাংক ইউ। হ্যাঁ শালিরে 25,000 টাকা দিয়ে দিচ্ছে, বাস থ্যাংক ইউ। 75,000 টাকা লাগাবি, ও টাকা কারণী সম্পত্তির মতো মাটির তলে যাবে, ও উঠে কথা বলবে না, ও টাকা উঠে কথা বলবে না। স্যালো মেশিন কিন লাগাবি, স্যালো মেশিন বুঝছিস ব্লকের জন্য, ফক ফক করে গ্যাস বেরোবে, পানি বেরোবে না। দিছি কোহে তুলে গাই, বুঝিয়ে বেড়াই গেবার কিরম ঠে 100 তো স্যালো মেশিন, যাতে হাত দিবি তাই মাটির তলে যাবে। আব্বা মারে না দেখে যদি ফাঁকিবাজি করিস। আল্লাহু আকবার। তিনজনের জন্য জান্নাত হারাম। এখান থেকে আমার কথা আছে, বাকি শেষে যা বলে যায়, অদায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খুবুস। দায়ুস বলা হয় বেহায়া, বেশরম। আরো ক্লিয়ার বাংলায় বললি ভালোই বলা যায় বেশ্যা। সুবহানাল্লাহ, বেশ্যা। ওই দায়ুস যে তার পরিবারের ভিতরে বেপর্দা নিজে তৈরি করে, আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খুবুস, পরিবারের ভিতরে বেপর্দা প্রতিষ্ঠিত করে ইচ্ছাকৃতভাবে। ছেলে কলেজে পড়ে, বিয়ে করছে, আমাদের বয়ান শুনছে যে বউ ছোট ভাই বড় ভাইদেরকে দেখানো যায় না, ভাবিকে দেখতে পারবে না, ভাইরা দেওর ভাসুররা ভাবিকে দেখতে পারবে না। কলেজে পড়ে সরমুনাই হুজুরের ভক্ত অথবা মুফতি আব্দুল গফফার সাহেব হুজুরের ভক্ত, আব্দুল কাইম সাহেব হুজুরের সাথে সম্পর্ক রাখে, আমাদের সাথে ভালোবাসা, আমাদের কাছ থেকে শুনি হুজুর জি পাক্কা প্রতিজ্ঞা, বাড়ি আমার বউরে জীবনে কোনোদিন আমার ভাইদেরকে দেখতে দেব না। বাস এই বউয়ের বাড়ি নিয়ে আসছে, এখন ছোট ভাইরা তো উকি ঝুঁকি মারতেছে, বড় বাবিরে দেখলাম, মাঝি বাবিরে দেখলাম, সাইজি বাবির কথা শুনছি একেবারে প্রিয়াঙ্কা চোপড়ার মতো। আল্লাহ কিরো, ওরে আল্লাহ কিরো, কোন বাবিদের এই উকি ঝুঁকি মারতেছে, দেখতে না পারি তারা ফত করে রাগে রাগে ঘুরে বেড়াচ্ছে। বাবের সাথে কথা, আমাকে যুদ্ধ এড়িয়ে দাও, থাকবো না ঘরে। কারণ কে আছে কয়েকজন সাইজি বাবির একটু দেখতে পারলাম না, কেন আয় আমার সাথে, বাপে নিয়ে গেছে, বৌমা এদিকে আসো, বৌমা তাই দেখতে বুড়ো তোমার দাঁতের পাটি খুলে ফেলাইতে চাপাইয়ে। তোমার এই দায়িত্ব দিছে আল্লাহ। ছেলে বিয়ে করে আনছে, এই বউটারে ঘরে আনবে কে? মুরব্বীরা কয়ে দেয় যে মেজো জামাই কোলে করে নিয়ে আসো। উনার বেটার বউ, যার বউ সে কোলে আরবে না, দুলোবাইতে কোলে নিয়েছে। পয়লা বরকত দুলোবাইর হাতে হাতে চলে গেছে। এই আকাম মুরব্বীরা সহযোগিতা করে, আছে না নাই কথা বলে? এর নাম হলো দায়ুস। নামাজ পড়ো, জিকির করো, বিশ্ববিদ্যালয় মাইয়ে দিয়া মসজিদে বসে জিকির করো, আর কেন মারো সুবহানাল্লাহ। একজনের নাহে লাগে সে চিতে ওরে আল্লাহ, সুবহানাল্লাহ, নাহে লাগে ওরে আল্লাহ, নাক ভেঙে গেছে। ছোটবেলায় গল্প শুনতাম, বাংলাদেশের হাজিরাতে যে বাই রোডে যেত, বাংলাদেশের একটু টাইটেই যেত, ইন্ডিয়া পার হওয়ার পরে ওরা একটু বাস টাস বানাইছে, এই সাধারণ রাস্তা। তো বাংলাদেশি হাজি সাহেব কায়দা মতো ধাড়ু দুরু শেখ হাজি আল্লাহ যাইতেছে হজে, ইন্ডিয়া যাইয়ে বাসে উঠছে, বাসে উঠে তো সিট নাই, বাসে উঠে সিট নেই। এক সাধু উনারে দেখে, সাধু সিটি বসা, ইন্ডিয়ান সাধু, তো উনারে বলতেছে যে দাদা কোথায় যাবেন?
কয় যে আমি পবিত্র স্থান মক্কায় যাব। হিন্দুরা যদিও হিন্দু, তবে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে অনেক হিন্দু খুব শ্রদ্ধা করে, মক্কা মদিনারে তারা খুব শ্রদ্ধা করে। তো বলছে ভগবান ভগবান আপনাকে এত সম্মান করেছে, আপনাকে ভগবান মক্কায় ডেকে নিচ্ছে, আমি তো অসুস্থ, না হলে আমি দাঁড়িয়ে আপনাকে ছেড় দিতাম, তা আপনি আমার কোলেই বসুন। ইন্ডিয়ানরা এভাবে বলে, আপনি আমার কোলেই বসুন। এই মোটা দামলা দুমলো 150 কেজি ওজনের হাজিরে বসাইছে কোলের পা। আর রাস্তাতে ভালো রাস্তা হয়েছে, আগে কত ভালো রাস্তা ছিল, ভাঙ্গা খাড়ি কুয়ো গর্ত বর্ত, বাসে যাইয়ে ধুম দিয়ে পড়ে। আরে হাজি সাহেব ওই কোলের পর যাইবারে তলে ডমুটা আছে, তা হাজি সাহেবের তো নিচে ফোমের মতো মনে আছে, তোষক বাবু, উনি খুশিতে জিকির করে, শকর আদায় করে, ইল্লাল্লাহ হক মক্কায় যাই। উনি খুশিতে জিকির করে ইল্লাল্লাহ হক মক্কায় যাই। আর ঠাউর তলের ব্যথায় কয় হরি কৃষ্ণ কষ্ট পাই। জিকির দুইজন, হাজি সাহেব কয় ইল্লাল্লাহ হক মক্কায় যাই, ও তলের থেকে কয় হরি কৃষ্ণ কষ্ট পাই। কয় যেটা তার বছর আমি উঠে দাঁড়াই, কষ্ট পালি জিকির করা যায় না। মসজিদে বসে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ কই কেন মারো, আর একজনের নাক ভাঙ্গা যায়। মাইয়েটা তোমার পার্কে, জামাইটা তোমার আর এক জায়গায়, আরে তোমার মেয়ে বউটা আর এক জায়গায়। এই দায়ুসি সব বাদ দাও। পরিবারের ভিতরে যারা দায়ুসি, যারা বেপর্দা প্রতিষ্ঠিত করে, তাদেরকে শরিয়াতে বলে দায়ুস। আল্লাহ নবী বলেন আর দায়ুসুল্লাযী ইউকিযু ফি আহলিল খুবুজ। তুমি যদি কাবা ঘরের মধ্যে যাইয়া মরো, তোমার বাড়ি বউ বাচ্চা বেপর্দায় রেখে গেছো তুমি ইচ্ছাকৃতভাবে, ও জায়গাও তোমার মরণের সময় কলেমা নসিব হবে না। সবে রাত সবে কদরেও যদি মরো, তবুও কলেমা নসিব না হওয়ার সম্ভাবনা। আরে রমজান মাসে যদি মরো, তবুও তোমার কলেমা নসিব না হওয়ার সম্ভাবনা, কারণ তুমি পরিবারের ভিতরে বেপর্দা প্রতিষ্ঠিত করেছো। নবী বলেন লিল ঈমানি বিদুমা সাবুনা শুবা, ঈমানের 77টা শাখা আছে। জোরে বলেন কয়টা? 77টা শাখা আছে। ফাআফদালুহা, 1 নম্বর শাখা হলো কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের 77 শাখার 1 নম্বর মূল মেরুদণ্ড হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে হুজুর বলেন ওয়াল হায়াউস, কি বলে ইমাতাতুল আযানি তরিক। ঈমানের 77 শাখার আরেকটা শাখা হলো রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস ফেলে দেওয়া। খেয়াল করেন কয়ে চলে যাই, বলা যায় না, ঔতমত্য বলা যায় না, ফিরে বেড়াচ্ছে কতিও বাড়ি নাও বাড়ি। রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস ফেলে দেওয়া। এই রাস্তা বানাইছে কি, এদিক খেয়াল করেন, রাস্তা বানাইছে সরকার কি জন্য? আমাদের চলার জন্য না? পায়ে হাঁটবো, ভ্যান চালাবো, সাইকেল চালাবো, মোটর সাইকেল চালাবো, নসিমন করিমন যত আবিষ্কার হবে চাকাওয়ালা সবাই রাস্তায় দিয়ে চলবে, সেই জন্যই না? নাকি ফসল নিয়ে খলিয়েন, গম নাড়া, ধান নাড়া, কলই নাড়া, এই মলন মেলা, এই জন্য কি রাস্তা বানাইছে? সারা বাংলাদেশ জুড়ে এই ফসল রাস্তায় নেয় কি নাই না? এমন ভাবে কলই গাদি দিতেছে, ব্যানালা আগে তো পায়ে চালাতো, সে সময় তো পারতই না। এখন এই যে মোটরে চালায় না ভ্যান, সে মোটরও যাইয়া কলোর মধ্যে দলা বলা হইয়ে খ্যাট 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 শব্দ হতেছে। ভ্যানে কাকা নামিয়ে ঠেলা তো পারি উঠতেছি না, কোনো মতো সম্ভব না। এই অতি চেন ছিঁড়ে গেছে, অন্ত কিরম লাগে। এই কলই রাস্তাতে খালের মধ্যে ফেলাই দিয়া ইমানের অঙ্গ। এই কলই রাস্তায় থাকবে না, ফেলাই দিবা রাস্তার থেকে। ফসল সকালের মধ্যে ফেলে, তোর ফসল দেওয়ার জন্য রাস্তা বানাইছি না, লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে রাস্তা বানাইছে, তুমি কলই নাড়বা সেই জন্য। রাস্তার উপরে অর্ধেক দূরে বালি গাদি দিয়ে ধুয়ে ব্যবসা করতেছে, একদল আছে না নাই? ইট গাদি দিয়ে ধুয়ে ব্যবসা করতেছে, তোমার এই জন্য রাস্তা বানাইনি। ওই জায়গায় সে দুটো গাড়ি ক্রসিং করার সময় একটা গাড়ি বালির মধ্যে ঢুকে গেছে, ইটের সাথে লাগাই দিয়ে তার নাক মুখ ভেঙে 1.5 লাখ টাকার ক্ষয়ক্ষতি। এই ইট সব লাত হইয়ে খালের মধ্যে ফেলাই দিয়া, এটা ইমানের একটা অঙ্গ। শুধু খেয়াল রাখবেন কাজে লেগে না যায়। আপনাকে দেখতে কাজে খুব লাগে। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, 77 শাখার আরেকটা শাখা হলো লজ্জা। বলেন লজ্জা ইমানের অঙ্গ। ইজা ফাতাকাল হায়া ফাফাল মাশিতা, নবী পাক বলেন লজ্জা থাকতে যা খুশি করা যায় না, যখন তোমার লজ্জা চলে যায় তখন তুমি যা খুশি করতে পারো। যার লজ্জা আছে তার ঈমান আছে, কথা বলেন, যার লজ্জা আছে তার ঈমান আছে। আবারও সেই কথার দিকে চলে যাই, আরে নিশা সব নিশা একরকম না, লজ্জাও সব লজ্জা একরকম না। একজনের তিলাওয়াতের নিশা আর একজনের গাঁজা খাওয়ার নিশা, দুই নিশা কি এক নিশা?
একজনের লজ্জা দুইজনেরই লজ্জা আছে। একজনের লজ্জা খালি মাথায় বাইরে বেরোতে পারে না মহিলা, মুখ মাথা খুলে পুরুষের সামনে যাইতে পারে না, ওর লজ্জা হয় মুখ খুলে পরের সামনে যাইতে। আর এক শ্রেণীর মহিলা আছে বোরকা পরতে লজ্জা করে, ওরও লজ্জা আছে কিন্তু ওর লজ্জা গাঁজা খাওয়া লজ্জা। কয় যে হুজুর আমার ইমান আছে। কিভাবে ইমান আছে? আমার লজ্জা আছে। আর আপনি বলছেন যার লজ্জা আছে তার ইমান আছে। তোমার কি লজ্জা আছে? আমার বোরকা পরতে লজ্জা হয়, বোরকা পরতে এই লজ্জা আছে ওনার, তাতে বলে ওনার ইমান আছে। আল্লাহ হেফাজত করে বলেন আমিন। 2 নম্বরটা তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম, মনে আছে তো? 2 নম্বর হলো কি? আল-হক, মা বাবার নাফরমান সন্তান। এ যুবক মনে রাখ, ওয়াইস করনি রহমাতুল্লাহ আলাইহি মায়ের খেদমতের কারণে, মনে আছে? মায়ের খেদমতের কারণে নবী পাকের কাছে সাহাবা হওয়ার সৌভাগ্য নিতে পারে না। মৃত্যুর আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জামা জুব্বা মানাকেবে ওয়াইসের ভিতরে মিশকাত শরীফের মধ্যে আসছে হাদিস, ওয়াইস করনির জন্য একটা জুব্বা রেখে গেছে, যেটা আমার ওয়াইসটা দিও কর্নে আমার এক পাগল আছে। এবার এই কিসারের সাথে নিয়া আমার জারি যাত্রা কলসা জৈটু মৈটু বাবার দরবার, খাজার দরবার, গাজার দরবার আর বাউল ফাউল এরা যাইয়ে যে এমন এমন বানানো শুরু করছে। ওই জামা নিয়ে এক সাহাবা গেছে ওয়াইস কর্নির কাছে, ওয়াইস কর্নিকে যে বলছে আমি রসুলের সাহাবা, নবী তোমার জন্য জামাটা দিয়েছে, আমাকে জামা দিলে এই জামা আমি নিয়ে আসছি তোমার জন্য, তুমি আল্লাহ নবীর কত গুরুত্বপূর্ণ, তুমি একটু দোয়া করো আমার জন্য। ওই ওয়াইস লোকটা দেখিয়া ওয়াইস কর্নি কয় খোদার কসম তুমি আল্লাহ নবীর সাহাবা না। কেন আমি সাহাবা না? আমি নবীকে 20 বছর ধরে দেখছি, আমি সাহাবা না তো সাহাবা কিনা? তুমি সাহাবা বাড়ি বুঝি, কয় না তুমি সাহাবা হতে পারো না, তুমি আশিকে রাসূল না। কেন? তোমার মুখে এখনো দাঁত দেখতেছি। দাঁত থাকবে না তা কি হবে? ভাত খাবো না, গোস্ত খাবো না, দাঁত থাকতে আল্লাহ যদি না নেয় তা আমি হেলাবো কি? কয় যে এই দেখো আমি ওয়াইস কর্নির মুখে একটা দাঁতও নাই। কেন নেই? আমি শুনেছি উহুদের ময়দানে যে নবী কাফেরের সাথে লড়তে লড়তে পাথরে আঘাতে দাঁত ভেঙে গেছে, আমার কানে আসার সাথে সাথে আমি পাথর দিয়ে আঘাত করে একটা দাঁত ভেঙে ফেলেছি। পরে ভাবলাম আমি তো জানি না নবীর কোন দাঁতটা ভাঙছে। চিন্তা করলাম যে নবীর যেটা ভাঙছে আমার যদি সেটা ভাঙ্গা না হয় তাহলে তো মিল হলো না, কাজে কাজে পাশেরটা ভাঙছি, ওইটা ভেঙে চিন্তা করলাম যদি নবীর এটা না ভেঙে থাকে। এরপরে এই করতে করতে পুরো 32টা দাঁত ভেঙে ফেলাইছি, আমার মুখে একটা দাঁতও নাই। আর তুমি এতগুলো দাঁত নিয়ে এসে নবীর সাহাবা বলো তুমি মিথ্যে কথা বলেছো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। 100% গাঁজাখুরি গল্প। নবী আলাইহিস সালামের দাঁত ভাঙছে বলে ওয়াইস কর্নির দাঁত ভাঙছে। তো ওই দিন উহুদের যুদ্ধে তো নবীর মাথার ভিতরে পাথরের আঘাতে হেলমেট ব্যাঙ্গে ঢুকে গেছিল। ওয়াইস কর্নি তো একটা হেলমেট মাথায় নিয়ে পাথর দিয়ে গাই দিয়ে মাথার মধ্যে তো হেলমেট ঢুকলো না। দাঁত ভাঙার সময় বাংলা তো হেলমেট ব্যাঙ্গি মাথায় নাও, তা তো নাও নাই, এ গল্পটা তো পাও না। ওয়াইস কর্নি হেলমেট ভাঙ্গো মাথায় নেই, দাঁত ভাঙ্গো মুখটা সাফ করে নাই, এইটা সম্পূর্ণ গাঁজাখুরি কথা। তবে মায়ের খেদমতের জন্য নবী পাকের কাছে যাইতে পারে নাই, কথা মনে আছে? আল্লাহু আকবার। এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সম্পর্ক বলে উনার গায়ে উনার এই অবস্থা, ও দোস্তরে উনার নাম কইলে গায়ের থেকে একটা লোম ঝরিয়ে যাবো। জায়গা আর একটা গল্প আমি না কই পারতেছি না, ওয়াইস কর্নির গল্প কব। ওয়াইস কর্নি রহমাতুল্লাহ আলাইহির এই বয়াতিরা গায়ে বয়াতিরা কয় সম্পূর্ণ মিথ্যে কথা। কিয়ামতের ময়দানে বয়াতিকে থাপড়ায় দাঁত ফেলায় দেবে ফেরেশতারা আল্লাহর হুকুমে। ভালো করে মনে রাখো মিথ্যে কথা মোটে গানের মধ্যে কইবা না, তুমি যা পারো সত্যি কথা বলো। বাজনা বাজাইও না, দলের মধ্যে মাইয়ে রাখো না, নাবালেক পোলাপান রাখো না। নাবালেক পোলাপান যেই দলের ভিতরে নাবালেক দাড়িবিহীন পোলাপান থাকে ওই দলের ভিতরে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। এই অ্যাক্সিডেন্ট ভাষায় ব্যক্ত করতে পারছি না, কমবেশ যদি বুঝে থাকেন তাহলে বুঝবেন। অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। দাড়িবিহীন পোলাপান বড়দের সাথে এই গানের দলের মধ্যে হওয়া কবিরা গুনাহ হারাম, কবিরা গুনাহ এই দলের মধ্যে থাকা হারাম। এর কারণেই আলী হাসান ওসামা বলেছেন, আলী হাসান ওসামা বলেছে একদল মৌলবীরে তার পরনে মৌলবী তার পরনের কাপড় খুলে বেলায় দিচ্ছে। হাজারো অভিজ্ঞতার আলোকে বলেছে গানের দলের ভিতরে মাইয়েরা থাকতে পারবে না, গানের দলের গানের মধ্যে বাজনা হতে পারবে না, গানের মধ্যে মিথ্যে কথা হতে পারবে না, গানের দলের মধ্যে নাবালেক পোলাপান থাকতে পারবে না, দাড়িবিহীন পোলাপান যেই গান গাইতেছে বড়রা ওই দলের ভিতরে থাকতে পারবে না নাবালেক পোলাপান। 5 নম্বরে গানের ভিতরে কথা যদিও সত্য, কিন্তু ওই সত্য কথা এমন সত্য কথা হতে পারবে না যাতে মানুষের চরিত্র নষ্ট করে। মানুষের চরিত্র নষ্ট করা সত্য কথা। এই যে মমতাজ খাতুন গায়, এবার আল্লাহ তার দেশে বসাইয়ে, ঠিক না? চাচি আম্মা হেলু
আল্লাহ বুকটা ফাটিয়ে যায়, বুকটা ফাটিয়ে যায়। সত্যি কথা, মোহাব্বতে বুকটা ফাটিয়ে যায়। এই কথা কইলিবেরা কি কোনো মানুষের অন্তরটা আল্লাহর হস্তে কান্তি কান্তি মসজিদে যায়? তার ভিতরে যৌন সুরসুরি বাড়ে না? আমরা ছোটবেলা শুনতাম গান গাইতো, রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে, প্রেমের সুধা পান করে নাও আয়ে রে আমার দিওয়ানা। এই কইয়ে রুকুতি গেলি নামাজ হবে না? রাতভর এই গালি একটা 1000 নেকি হবে না? একটা উমরার সব তো হবেই। দাঁত ফেলায় দেবে তাপলাই। যতই তোর শুদ্ধ হোক কথা, সত্য কথা হোক না কেন, এই গান গাইলে যুবক যুবতীর ভিতরে যৌন সুরসুরি আছে, চরিত্র নষ্ট হয়। এই 5 কারণে গান হারাম। 1 নম্বরে মিথ্যা কথা, 2 নম্বরে বাজনা, 3 নম্বরে নারীরা গাওয়া, 4 নম্বরে দলের ভিতরে বড় ভিতরে ছোট নাবালেক পোলাপান থাকা, 5 নম্বরে কথা সত্য হলেও ওই কথার দ্বারা মানুষের চরিত্র নষ্ট করে। এই জাতীয় 5টার যে কোনো একটা থাকলে ওই গান গাওয়া হারাম। আমাদের দেশে গাজীর গান গায়, আপনাদের দিক তো নেই। এবং মান্নত করে, গাজীর গান মান্নত করলে ছেলে হয়। সুবহানাল্লাহ। গাজীর গান মান্নত করলে পিএস ভালো হয়, ইরি ধানের মধ্যে শিল পড়ে না। গাজীর গান মান্নত করলে ব্যবসা ভালো হয়, মেম্বার হওয়া যায় বিনা ভোটে, তাই নাকি? আল্লাহ, গাজীর গান মক্কায় নাই, মদিনায় নাই, সরমুনায় নাই, বিশ্ব ইস্তেমায় নাই, আব্দুল গফফার চৌধুরী খানে নাই, হাটাজারি, বটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, কাসেমুল, কাদেমুল উলুম, শামসুল উলুম, মদিনাতুল উলুম, কোন উলুমের মধ্যে নাই। বিশ্বের কোন মুহাদ্দিস গাজীর গান জানে না। গাজীর গান গায় কয় জৈট, বৈশো, বগল পাল্টি। এত বড় বগল, 2 বগল চাইছে, সাফ করে দিলে 1 রান্নাঘরের 1 চাল চা হয়ে যাবে। শোন কিনা লাগবে না, কত কর না কে? এই গাজা পাল্টি, বৈশো পাল্টি, বগল পাল্টি, ওরা গাজীর গান গায়। তাই দিয়ে বলে আল্লাহ মান্নত করলি সেই গানে বলে ছেলে দেয়, মেয়ে দেয়, মেম্বার বানায়, কোটিপতি বানায়, জুতোর বাড়ি হবে কপালে। আল্লাহ বাঁচায়। তওবা। এই সমস্ত মিথ্যে কথা বুজুর্গ গানে দিনে নামের সাথে সেট করে কি করে না? কথা কয় ওয়াইস করনি মার খেদমতে থাকার কারণে নবীর কাছে আইসা সাহাবী হতে পারে না। না দেখলে সাহাবী হবে না। দূরের থেকে নবীরে কলেমা পড়ছে নবীর জামানায়, কিন্তু নবীকে দেখে নাই কোনোদিন, সাহাবী হতে পারবে না। নবীর সাহাবাকে দেখছে, তাবে হতে পারবে। তো এত বড় সম্মান আব্দুল ওয়াইস করনি ছেড়ে দিয়েছেন মার খেদমতে। এই ওয়াইস করনি বয়াতিকে ওয়াজ আর কি, বয়াতিকে ওয়াজ, এই ওয়াইস করনি নবীর বাড়ির পাশে বিলালের বাড়ি আইসা জিজ্ঞেস করছে, বিলাল তোমার মুখ বেজার কা? কয় হায়াত নাই, হায়াত কমে গেছে, আর মাত্র 7 দিন আছে। খান হুজুর খান। হযরত বিলাল ওয়াইস করনিরে রুটি খাতি দিয়েছে, রুটি খাইয়া এরপরে কয় যে লেখো তোমার হায়াত কয়দিন আছে? কয় 7 দিন। আমি ডাইন পাশে ফুটা একটা দিয়ে দিলাম, কত হলো? 70। এখন থেকে তোমার হায়াত 70 বছর। ওয়াইস করনি হযরত বিলালের বাড়ি আইসা রুটি খাইয়া তার বয়স 7 থেকে 70 বানাই দিয়ে গেছে। পাশের বাড়ি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবীর বাড়ি, নবীকে দেখে সাহাবী হয়ে গেল না, অথচ বিলালের বাড়িতে রুটি খেয়ে চলে গেল। এই গাঁজাখড়ি গল্প গানের মধ্যে গায়। কতক্ষণ আছে না নাই? আছে, শুনছেন না আপনারা? আমি হয়তো সম্পূর্ণ বিস্তারিত কইতে পারি, আমি বিষয়বস্তু বলে ফেলাইছি। তাজা মিথ্যে কথা, ঠিক কিনা? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া সাহাবাদের নাম শুনলে একটু বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিলকুল কোনো কিলোকাল করবেন না। কাতেবে ওহী, মদিনায় যাওয়ার পর, রসুল মদিনায় যাওয়ার পরে হযরত মুআবিয়া মুসলমান হয়েছে। এই হযরত মুআবিয়া শিক্ষিত যুবক ছিলেন, হুজুরের সাথে ওহী লিখতেন। একটানা 30 বছর তাহাজ্জুদের নামাজ ছোটে নাই। একটানা 30 বছর তাহাজ্জুদের নামাজ ছোটে নাই। একদিন তাহাজ্জুদ ছুটে গেছে। এই যে কান্না কানছে, দিনের বেলা কানতে কানতে রুমাল মুড়ি দিয়ে অন্য সাহাবাদের সামনে মসজিদে আসছে, ওক্তীয় নামাজ পড়তে রুমাল মুড়ি দিয়ে মুখ করে দেখায়নি লজ্জাতে যে তাহাজ্জুদ ছুটে গেছে। আমাকে ফরজ নামাজ ছুটে যায়, জুমর নামাজও ছুটে যায়, এরপরে বুক ফুলাইয়ে নাচতে নাচতে আসে। তুই জুমর নামাজ পড়ি কয় না, আজকে 1.5 বিঘা পেঁয়াজ লাগাইছি। গেছে একদিন জুমো গেছে, তাতে কি পেঁয়াজ লাগাই তুইছে, বুক ফাটাই ফেলাই দেবে মমতাজ দিলা তুই। দুনিয়া কামাই করতে যাইয়া বুক ফুলাই হাঁটো নামাজ ছেড়ে দিয়া হযরত মুআবিয়া তাহাজ্জুদের নামাজ ছুটে গেছে। দিন ভরে কাঁদছে, কাঁদতে কাঁদতে যায় নামাজ ভিজে গেছে, নিচে কাদা কাদা হয়ে গেছে।
কি জন্যে যায় নামাজ আছে তাহাজ্জুদ ছুটলো? গত রাত্রে ঈশার নামাজের পরে একটু টাইম বেশি ধরে একটু বেশি টাইম এই কোরআন শরীফ তিলাওয়াত এবং একটু জরুরি মিটিং ছিল, ওই করতে করতে রাত বেড়ে গেছে, বেশি রাত্রে ঘুমাইছি বিধায় তাহাজ্জুদের সময় উঠতে পারি নাই। এই জন্যে এই তাহাজ্জুদ ছুটে যাওয়ার জন্য কাঁদছে, ধুমসা কান্দা দিন ভরিয়ে কাঁদছে। আজকে থেকে প্রতিজ্ঞা করছে জীবনে যত বড় জরুরি কাজ আসুক না কেন, যত বড় জরুরি কাজ আসুক সব ঈশার আগে সারবো। আমি ঈশার নামাজের পরে আর সজাগ থাকবো না, বিছানায় চট করে শুয়ে পড়বো যাতে আমি ফজরের নামাজ এবং তাহাজ্জুদের নামাজ ঠিক মতো পড়তে পারি। এই প্রতিজ্ঞা করছে। আজকে প্রতিজ্ঞা করিয়া তাড়াতাড়ি শুয়ে পড়ছে, ঈশা পড়ি শুয়ে পড়ছে। জাস্ট টাইম তাহাজ্জুদের সময় মনে আছে 6 ঘন্টা হজের গোড়ায় চলে এসেছি, কিন্তু ফিরে ঘুরতে ঘুরতে আল্লাহ তাহাজ্জুদ যাতে না ছুটে যায়, টাইম মতো 6 ঘন্টা ঘুমাইয়া সজাগ হয়ে গেছে। শুয়ে শুয়ে একটু মোড়ামুড়ি রেস্ট নিচ্ছে আর কি, ঘুমাইয়ে কষ্ট হয়ে গেছে, শুয়ে শুয়ে একটু রেস্ট নিচ্ছে। উঠবে তাহাজ্জুদের জন্য উঠবে। এই ঘুম ভেঙে গেছে, ইতিমধ্যে কে যেন মাথায় এসে এরকম নাড়াচাড়া দিচ্ছে, পাততালে সুরসুরি দিচ্ছে। উনি মনে করছে যে গতকাল তাহাজ্জুদ ছুটছে, কান্নাকাটি করছে, আবার স্ত্রী মনে এগুলো করতেছে। তাদের যেন স্ত্রী জায়গা মতো শোয়া, এই মাথায় আবার কেটা যেন সুরসুরি দিচ্ছে। আমি ইবলিস, আমি ইবলিস। তো তোর তো কি আছে, মাথা নাড়া দিস কে? কয় যে তাহাজ্জুদ পড়বেন না? কয় ভরি না ভরিস না আমার ব্যাপার, তো তুই ডাকিস, তোর কাজ তো ঠেসে ঠেসে আর ঘুমাই দিবি, উঠতে দিবি না, তুই ডাকিস কে? কয় যে সে পরে কবানি চেষ্টা করে ছুটে গেলি পরে আর এক বিপদে পড়বানি, তাড়াতাড়ি পড়েন পরে কই। কয় না তুই না করলে আমি পড়বো না। তোর এই তাহাজ্জুদে উঠোনের মধ্যে কোনো ক্রিমিনালি আছে? কয় তা না লিখা পড়বো না। কয় যে হুজুর চাইতে আর এক বিপদে পড়ে যাবা নিয়ে, তা আপনি বড় বিপদে ফেলাই দিলেন। ঠিক আছে বলতেছি, ওই গত রাত্রে তাহাজ্জুদ যে পড়েন না, আমার আসল ডিউটি যেটা, আপনার তাহাজ্জুদ পড়তে দেবো না, এটা হলো আমার মূল দায়িত্ব। এটা হলো গতকালকে পালন করছি। আর আজকে ডেকে দিছি কেন? গতকালকে আপনার তাহাজ্জুদ পড়তে না দেওয়ার কারণে আমার যে লস হয়ে গেছে, আমি আর কি দিয়ে ক্ষতিপূরণ করবো তা বুঝে উঠতে পারতেছি না। আপনি এক রাত তাহাজ্জুদ ছোটার কারণে সারাদিন যে পরিমাণ কাঁদছেন, সারাদিন যে পরিমাণ কাঁদছেন, তাতে 30 বছর লাগাতার তাহাজ্জুদ পড়েও আল্লাহ পাকের কাছে ওই কান্নার কারণে যে মর্যাদায় পৌঁছাইছেন, 30 বছর তাহাজ্জুদ পড়ে ওই মর্যাদায় যাইতে পারতেন না। তাতে আপনার এই এক রাত তাহাজ্জুদ ছুটোই দিয়ে কি যে প্রমোশন আপনার করাই দিছি, আমি তো চরম লস হয়ে গেছে। এই জন্য আমি নিয়ত করছি যে আর কোনো জায়গা যাই না যাই, ডেলি রাত্রি এসে আপনার তাহাজ্জুদের জন্য ডেকে দেবো, ওঠেন তাড়াতাড়ি। হুজুর কয় শয়তান, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক তো খালি খালি বলে নাই, শয়তান তোমাদের প্রকাশ্য পরোক্ষ প্রত্যক্ষ শত্রু। কথা বলেন ঠিক না? ইবাদত কইয়া আমাদেরকে গুনাহ করাই দেবে, ইবাদতের মধ্যে লস করাই দেবে, পয়সা ডাকে উঠাই দেবে। বুজুর্গ একজন এরম ডাকে উঠাই দিয়েছে তারে, ওঠেন হুজুর। তারপরে হুজুর উঠছে, কয় কিরা তুই? কয় হুজুর আমি ইবলিস। এর ডাইরেক্ট পরিচয় দিয়েছে, হুজুর আমি আজে বাজে কেউ না, এর বংশীয়, আমি নিজেই ইবলিস। তো তুই আমার ডাইস কে? হুজুর তাহাজ্জুদ পড়বেন না, মসজিদে যাবেন না? কয় উঠি না উঠি সেটা আমার ব্যবস্থা, তুই ডাইস কে? কয় যে না আসি, আমার তো বিপদের শেষ নাই, আমার তো কিয়ামতে কপাল পড়ছে, আপনাকে মতো বুজুর্গানের দিনের সাথে একটু খাই খেদমত করে যদি জান্নাতে যাইতে পারি। তাকে হুজুর ওযু করবেন না গোসল করবেন? হুজুর কয় কেতাই দিয়ে তোর দরকার কি? কয় যে পানিটা একটু আমি জোগাড় করে দিতাম। কয় যে না তোর দাম পানি আনবো না, তুই শেষে পানির মধ্যে কি পেশাব টিসাব করে দিস নাকি নষ্ট কষ্ট তোর? কয় হুজুর আপনার চোখের সামনে আপনি যে পানি বলবেন সে এলো, আল্লাহর কি দিয়ে অন্য উল্টো পাল্টা হবো না। হুজুর কয় যে তো গোসল ওযু করলি অত গোসল যখন পানি তুই দিচ্ছিস, শয়তানরে কাজে লাগাতে পারতেছি, পানি গোসলই করি। কয় হুজুর ঠান্ডা পানি দিয়ে গরম পানি দিয়ে? কয় তার মানে? কয় পানিটা একটু গরম করে দিতাম। হুজুর কয় যে ঠান্ডা পানি দেবো অত, তার জন্য তুই যখন করিয়ে দিবি তা গরমই করিয়ে দে, মানে শয়তানরে খাটাচ্ছে। গরম পানি করে দিয়েছে, গোসল টোসল করাইয়া সুন্দর করে দয় মুসাই টুসাই দিয়ে এরপরে কয়েছে হুজুর নামাজ কি মসজিদে পড়বেন না ঘরে পড়বেন? কয় যে মসজিদই তো পড়বো। কয় হুজুর তালি আমি একটু গাড়ি ওই আগে দিয়ে আসি, আমার গাড়ি ওঠে। কয় শয়তান তুই কোন দিনে ফেরাবিরি চল, বাদ দে তোর গাড়ি উঠবো না। কয় যে না হুজুর আল্লাহর কি আমি আর ভদ্রতার সাথে নামাই দিয়েছিলাম। তার হুজুর চিনতে পারলেন যে আজকে শয়তান চড়বো, দিন করে গল্প দিতে পারবেন যে শয়তানের গাড়ি উঠছিল। তার নিয়ে গাড়ি উঠে নে, শয়তান গাড়ি করে নিয়েছে, হুজুরের যত্ন সহকারী মসজিদে নামা দিয়েছে, মানে কোনো জায়গা যারা পরিমাণ ত্রুটি করে নাই। পানিও ভালো, গরম পানি, হুজু গোসল করাইয়া গাড়ি করে মসজিদে আগাই দিয়েছে। হুজুর মসজিদে নামে কয় যে তুই তো আজকে কোনো ইনকাম তোর হলো না, সবই দে আমার হলো, এর মধ্যে কি তোর কোনো লাভ আছে? কয় যে হুজুর এর মধ্যে লাভ আছে। আপনি যদি নিজ যোগ্যতায় ঘুম থেকে উঠতেন,
এই আরামের ঘুমকে চোখের কষ ভেঙ্গে যদি উঠতেন কষ্ট করিয়া, তাহলে ময়দানে যাইয়া কাফেরের সাথে যুদ্ধ করার নেকি পাইতেন। ওই ঘুমটা আপনি ভাঙ্গেন নাই, আমি ঠেলে ঠুলে উঠে দিছি, ওই নেকিটা আপনার বাতি দেয়নি। গোসলের পানি নিজে বানাইলে এই মোটা একটা নেকি পাইতেন, ওইটার থেকে আমি শেষ করে দিয়েছি, ওটা আমি নিয়ে নিছি, আমার তো কোনো নেকি হবে না, তবে আপনারে পাইতে দেয়নি। মসজিদে যদি পায়ে হেঁটে আসতেন কদমে কদমে নেকি পাইতেন, আমি গাড়ি আনি দিছি, সেই কদমে নেকি পান নাই। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও দোস্ত, জানো না ও যে কত কায়দার শত্রু, ওর শত্রুতা বোঝা বড় কঠিন। আই বাসাইব লিসে যাদম রোয়ে আজ পাস বাহার দস্তে না শায়দ দাদে দস্ত কার শৈতামি কুনাদ না মশওয়ালি গরবলি ইনস্তলানাত বরলি। বহুত সময় শয়তান পীর হয়ে আসবে, শয়তান চ্যানেলের বড় বক্তা হয়ে আসবে, শয়তান মাঠের বড় বক্তা হয়ে আসবে, অনেক রূপ নিয়ে আসবে। আরে বড় বিশ্বাস বড় যুব্য জামা দেখাই তার হাতে বায়াত হয়ে যাইও না। পেটটা বড় দেখলি মনে করো না যে বড় পীর। আরে পেট বড় হলি যদি বড় পীর হইতো, তাহলে এদেশের হাতি হতো সবচেয়ে বড় পীর। কথা কন না কেন? আল্লাহু আকবার। যাত্রার কাছে বায়াত হইও না। যে কোনো জায়গার লোক বেশি দেখলি মনে করো না যে জায়গা বহুত লোক, তাহলে এইটাই মনে হয় আসল। যদি মেলা লোক এক জায়গা হলে আসল হয়, তাহলে আমার উলাকান্দি ঠাউর বাড়ি 20 লাখের বেশি হয়, তো উড়াও তালি আসল। ঢোল তবল বাজাইয়া আষাঢ়িয়ে ব্যাঙের মতো জেকের না কি আর তা বুঝাই যায় না। মান্দার মান্দার দোম মান্দার, আমি এইটুক শিখছি আর কি মেলা দিন ধরে। মান্দার মান্দার দোম মান্দার মান্দার দোস্তগীর, কোন কিতাবে লেখা আছে মান্দারে ফকির। এ চাল দিলাম ডাল দিলাম আরো দিলাম কত কি, কৌদিরে দয়াল তোমারা শোনে লাগবে কি। বাবু ব্যাং খাইঞ্জেল যে শুনি, এরপরে গাইতে দল দড়ি তো হাই চাই করতেছে, কটা কুত্তো বসা ছিল ওরা রাস্তার ওই পেছে দৌড়ে চাইয়ে। একে জিকির না কুত্তো খেদানি। জিকির যদি শিখতে চাও আব্দুল গফফারের কাছে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। উলামায়ে কিরাম যে জায়গা যাবে আমরা সেখানে যাব। মুফতি আব্দুল গফফার সাহেব যেখানে, ইসমাতুল্লাহ কাসেমি যেখানে, আব্দুল কাইয়ুম সাহেব যেখানে, হেলাল উদ্দিন সাহেব যেখানে, ইহিয়া মাহমুদ সাহেব যেখানে, জাফর আহমদ সাহেব যেখানে, বাংলাদেশের আমাদের ফরিদপুরের উজ্জ্বল নক্ষত্র এরা, লিয়াকত আলী সাহেব যেখানে, আমরাও ঠিক না। আল্লাহ আছে সেখানে, ইন্দ্রা আছে যেখানে, বলেন আল্লাহ আছে সেখানে। উলামায়ে কিরাম যেখানে, আল্লাহ আছে, উলামায়ে কিরাম যেখানে, হাটাজারি হুজুররা যেখানে, পটিয়ার হুজুররা যেখানে, দেওবন্দি উলামায়ে কিরাম যেখানে, এই সব উলামা যেখানে, আল্লাহ আছে। আল্লাহ আছে যেখানে, আল্লাহ আছে যেখানে, আল্লাহ আছে যেখানে। আমি সুরও জানি না, তালও জানি না, এদিক থেকে ভাইরাল হওয়ার বয়সও নাই। বর্তমানে ওয়াজ চলতেছে বিভিন্ন ব্র্যান্ডের উপরে। ব্র্যান্ড চেনেন তো? ব্যবসা হয় গ্রুপের উপরে, আকিজ গ্রুপ, বসুন্ধরা গ্রুপ। কারণ একা একজন এরকম বড় টাকার মালিক হইয়া একটা ইন্ডাস্ট্রি বানানো কঠিন। যা 2-5 কোটি টাকা হয়েছে ওই নিয়ে একটা গ্রুপের সাথে যোগ দেয়, শেষে সে গ্রুপের সাথে বড় ব্যবসা হয়। এই যে পরিবহন দেন না, পরিবহন গ্রুপ, কমফোর্ট গ্রুপ, তারপরে আরো কি কি গ্রুপ আছে যত, গ্রিন লাইন, লাইন ওখানে হলো লাইন, পরিবহনে হলো লাইন। এই লাইনই যোগ দিয়ে দিতে হবে। আমাদের করিম গ্রুপ, এই আপনাদের করিম গ্রুপে আমাদের টুঙ্গিপাড়া এক্সপ্রেস বহুত গাড়ি, এক একজন 2-5টা পরিবহন কেনে। এই 5টা পরিবহন দিতে একটা লাইন কেনা যায় না, ওই গ্রুপের সাথে যোগ দেয়, তার সাথে চলে যায়। এর নাম হলো গ্রুপ ব্যবসা। আর কি ব্যবসা? গ্রুপ ব্যবসা। বর্তমানে উলামায়ে কিরাম মাঠে আসতেছে গ্রুপ ব্যবসা নিয়ে, গ্রুপ ব্যবসা নিয়ে। এক একজনে এক এক গ্রুপের সাথে সংযুক্ত হইয়া সেই ডিজাইনে, সেই কণ্ঠে, সেই চুরে ওয়াজ করতে পারলি মার্কেট পাওয়া যাবে। সে বয়স আমার নাই। আব্দুল গফফার সাহেবের গ্রুপ নাই, আব্দুল কাইয়ুম সাহেবের গ্রুপ নাই, লিয়াকত আলী সাহেবের গ্রুপ নাই, আমারও গ্রুপ নাই। আমাদের কায়দায় আমরা বয়ান করি। কণ্ঠ নাচাতে যাইয়া দুটো ভালো কথা মানুষকে বলবে, এই কণ্ঠ ঠিক রাখতে যে কি যে পায় তাই তার হুঁশ নাই যে আমি কি করছি। ঘুরিয়ে ঘুরিয়ে খালি সুরটা ঠিক থাকে নাকি, ব্র্যান্ডের থেকে সরিয়ে না যায়, ব্র্যান্ড ঠিক রাখতে
হাল ফালতু বাদ দেন, উম্মতকে কিছু বলার চেষ্টা করতে হবে। উম্মতকে কিছু, আমার সুরের দরকার নাই, আমার কিছুর দরকার নাই, আমি যা বুঝছি উম্মতকে সেই কথাগুলো বুঝানোর ফিকির, এইটা হবে বক্তাদের দায়িত্ব। আপনারা কি আমার কথাগুলো বুঝছেন? আব্দুল কাইম সাহেবের এলেমের সামনে আমি মক্তবের পোলা পানো না, সেই মানুষটা আপনাদেরকে পড়াইছে। আল্লাহ পাক তার বয়ান থেকে আমাদের নূর হাসিল করা তৌফিক দান করে বলেন আমিন। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলোকে বাড়ি নিয়ে যাবে ইনশাআল্লাহ, যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাসির তুমি যেভাবে একেবারে খ্যাকম্যাক করে ধরছো আজকে, আমার বান্দারা তো ভয়তে পরাণ খাউলে গেছে, এরা তো দুর্বল হয়ে গেছে, একটু সাহস দাও। এবার আল্লাহ পাক বলেন, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু। আমার দিক বড় মজা, শেষ ফিনিশিং। পেশা পাইছে, ভারী পেশা পাইছে। এদিক থাকেন, আমি মাঝে মাঝে ও বলে থাকি, গাই দোয়ানোর আগে ফানাতি হয় না, পানাতি হয় না বাসুদ্দে, না পানাইয়ে বান ধরে টানলে দুধ বেরোবে, বান ছিঁড়ে যাবে, ঠিক না? এবার পানানো হয়ে গেছে, আগে বানায় না আগে দোয়ায়, আগে বানায় না আগে দোয়ায়। তাহলে বানানো হয়ে গেছে, দোয়ানোর সময় যদি কয় বানাইছিটা নাইছি আন থাকবে, বালতিটা নিয়ে যা, একদিকে দোয়াতি তালে রয়েছে, বালতিটা সরাই নিয়ে গেছে, দুধ বাড়ি যাবে নাকি? ওয়াজেরও সিস্টেম, শুরু দিলে ফানাতি আয়, শেষে দোয়াতি আয়। এতক্ষণ বানাইছি এখন দোয়াবো, সেই সময় বালতি নিয়ে বাড়ি যায়, সব দুধ বাড়ি যাবে না। বসতে হবে হলো দোয়াইয়ে বালতি ভরে দেবো, 2-3 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার দিক থেকে ইনতাজতানিবু কাবায়ের, আল্লাহ কয় কবিরা গুনাহগুলো যদি তুমি ছেড়ে দিতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহ আমি আল্লাহ তাআলা বিনা তওবায় মাফ করে দেব। হয়ে গেছে না? বালতি ভরে গেছে না? যদি তুমি কবিরা গুনাহ ছাড়তে পারো, তাহলে তোমার সব সগীরা গুনাহ মাফ করে দেব, সব সগীরা গুনাহ নুকাফির আনকুম সাইয়্যাত। সিস্টেম কি? আল্লাহ পাক বলেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। দিনে রাতে কয় ওয়াক্ত নামাজ? জোর হলো না, সবাই বলতে হবে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কি 5 ওয়াক্ত? কি 5 ওয়াক্ত? কি ওয়াক্তীয় নামাজ কয় ওয়াক্ত? আমি ভালোরে পড়াচ্ছি কে মিয়া, কিয়ামতে যে কয়দালি তো শুনি নেই কোনোদিন। আমি কি যদি শুনতাম তাহলে কি নামাজ না পড়িয়ে ছাড়তাম নাকি? আমি কিন্তু শুনি নেই যে নামাজ 5 ওয়াক্ত। আমি তো মনে হচ্ছে যে নামাজ খালি শুক্রবারে জুমার নামাজ। আপনি মুখ দিয়ে বলছেন, আমল নামায় লেখা হয়ে গেছে, আমার দায়িত্ব শেষ। নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে। 5 ওয়াক্ত নামাজ হাতের 5টা আঙ্গুলের মধ্যে আপনি খুঁজে পাবেন। এই হাতের 5টা আঙ্গুলের ফাঁকার সেটিংও যেমন 5 ওয়াক্ত নামাজের ফাঁকার সেটিংও, এডে ফজর, এডে জোহর মাঝারি ফাঁকা, আসর মাগরিব ঈশা ছোট ছোট ফাঁকা, এইটা যদি ঈশা আর এইটা যদি ফজর হয় তাহলে সারা রাতের একটা লম্বা ফাঁকা, ঠিক না? হাতের 5টা আঙ্গুলের মাঝখানে ফাঁকাগুলো যেমন 5 ওয়াক্ত নামাজের মাঝখানে ফাঁকাও, এই 5 ওয়াক্ত নামাজের ফাঁকার মাঝখানে 2 ওয়াক্তের, প্রত্যেক 2 ওয়াক্তের মাঝখানে যে গ্যাপ আছে, এই গ্যাপে যত সগীরা গুনাহ হবে 5 ওয়াক্ত নামাজ পড়লে সব সগীরা গুনাহ মাফ। শর্ত হলো কবিরা গুনাহ করতে পারবেন না, কবিরা গুনাহ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এর ওসিলায় আপনার সমস্ত গুনাহ মাফ করে দেবে। আপনাকে কি 5টা পুরস্কার দেবে। একটা পুরস্কার দুনিয়ায় অভাব থাকবে না, 2 নম্বর পুরস্কার কবর আযাব মাফ, 3 নম্বর পুরস্কার ডান হাতে আমলনামা পাইবেন, 4 নম্বর পুরস্কার যে ডান হাতে আমলনামা পাবে ও লোকটা পুলসিরাতের গোড়ায় দাঁড়ায় থাকে লাগবে না, বিদ্যুৎ গতিতে সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে উপার পার হয়ে চলে যাবেন। পার হওয়ার সাথে সাথে ফাঁকা শহরের মধ্যে ঘুরে বেড়ানো লাগবে না। ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতে জোরে করে সুবহানাল্লাহ। পারা যাবে তো? এই সব আমলগুলো মরার পরে না আগে? কথা কয় না। মরার সময় যায় নামাজ নিয়ে গেলি পরে ওদিন তো মসজিদ কবরে থাকবো, ওই নিয়ে বসে বসে পড়বো, দুনিয়া একটু কাম কাজ করে যাই, আমি তো নামাজ পড়ার সময় পাচ্ছি না, এরকম নাকি? আমাকে বাড়ির পাশে একটা হিন্দু আছে, নাইদু ওর নাম, এই নাইদু মরে গেছে। মরার সময় নাইদু ওর পরিবারের ওসিয়াত করে গেছে, আমি তো জীবন ভরি মুসলমানকে সাথে চলাফেরা করছি, আমার ওই পুরা টুরা দিস না, তোরা মাটি দিস মেয়াগে কায়দায়। ওরা সেই কায়দায় কবর খুঁজে মাটি দিছে। তো নাইদুর 2 স্বভাব ছিল, একটা হলো বিড়ি খাতো জন্মের খা, এই জন্য 2 প্যাকেট বিড়ি আর একটা ম্যাচ দিয়ে দিছে কবরে। আর নাইদু ফাঁক পালি তাস খেলতো, এই জন্য 2 বান্ডিল তাস দিয়ে দিছে, যে এতদিন বসে কি একটু তাস টাস খেলবে, তাই নাকি? আর 1 টাকা চাইলে না পয়সা দিয়ে দিয়েছে যে খেয়া পারে, এটারে কোনো জায়গায় লাগতে পারে। এর কোনোটা কি কবরে কাজে লাগবে? লাগবে?
কিচ্ছু লাগবে না। এই যা মাতাল ইনসান ইনকাতানহু আমালুহু, সব আমল বন্ধ, নামাজ বন্ধ, রোজা বন্ধ, হজ বন্ধ, যাকাত বন্ধ, ফরজ বন্ধ, ওয়াজিব বন্ধ, গান বন্ধ, জারি বন্ধ, যাত্রা বন্ধ, মদ বন্ধ, গাঁজা বন্ধ, ইয়াবা বন্ধ, ফেন্সিডিল বন্ধ, সব বন্ধ, ভালো বন্ধ, বন্ধ বন্ধ, সব বন্ধ। কবরে কিচ্ছু চলবে না, কবরে চলবে শুধু ব্যবহার। এই যা কামাই করে যাবেন ওইটা খরচ করা শুরু হলো কবরের থেকে। এখন যা কামাই করছি তাতে লম্বা টাইম আখেরাতে কতদিন চলবে না চলবে তা তো জানি না। এই জন্য মরার আগে একটা স্থায়ী আয়ের সোর্স খুলে রেখে যেতে হয়, একটা স্থায়ী আয়ের সোর্স খুলে রেখে যেতে হয়। কতক্ষণ? আর আল্লাহর রহমতে সালতা নগরকান্দার মানুষ এত হুঁশিয়ার, যখন এই কথা শুনছে তখন টের পাইছে যে এখনই মনে হয় কালেকশন হবে, তার আগেই আল্লাহর রাস্তা চলে যা ভালো। যারা গাজা কি কয় ফিলিস্তিন আর গাজার বাইতুল মুকাদ্দাসের পক্ষে, ফিলিস্তিন গাজার মুসলমান আর বাইতুল মুকাদ্দাসের পক্ষে, তারা বসে থাকবেন। যারা নেতানিয়াহু, জো বাইডেন আর ইহুদিদের দলে, তারা আস্তে আস্তে চলে যাবেন। আমি ডাকে দেখা দেবো যে আমাদের মধ্যেও গাজা কি বলে ইসরায়েলের লোক আছে। শুধুমাত্র পেশাব আসলে এক আঙ্গুল উঁচু করবেন, তারা জোর করে বসে থাকতে কব না। আমি বুঝবো যে আপনি এই মাদ্রাসায় 1000 টাকা দেবেন, আঙ্গুলি 1000। পায়খানা আসলে 2 আঙ্গুল 2000 টাকা, টাকা 2000 দিয়ে পায়খানা করি আপনি শুয়ে থাকেন, আপনার ডাইয়ে উঠবো না। আমার দরকার 1000 2000 টাকা। আল্লাহ হেফাজত করুক। তাহলে আমি দুনিয়া থেকে কামাই করে যাব, খরচ করব, কবরেতে শুরু হবে। কিন্তু যা কামাই করে গেছি এতে আমার আখেরাতের লম্বা টাইম কভার দেবে কি দেবে না জানি না। এই জন্য নবী কয় তুমি 3টে কাজ করে আসতে পারো। 1 নম্বরে সদকাতিন জারিয়া, স্থায়ী একটা সদকা জারিয়ার কাজ করে আসতে পারো। ওইটা দুনিয়ায় যতদিন চলবে কবরে বসে নেকি পাইতে থাকবা, কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বরে আও ইলমিন ইউনতাফাউ বিহি, 2 নম্বরে কোরআন হাদিসের সহিহ ইলম উম্মতের জন্য রেখে আসতে পারো। সদস্যা হুজুর দেশে আসার কারণে আলেম উলামা আসা শুরু হয়েছে। তারপরে থেকে এই বাহিরদের হুজুররা হয়েছে, আমাদের দেশে হাজার হাজার আলেম উলামা হয়েছে। যত মানুষ আলেম হয়েছে সমস্ত মানুষ ইলম পড়ে যে নাকি আমার সদস্যা হুজুর তাই পাবে। আমরা মিস করবো না, আমাদেরটা আমরা পাবো, ওনাকে আল্লাহ তাআলা দিয়ে দেবে। আমি প্রায় আমার ছাত্র প্রায় 1000-এর উপরে মাওলানা হয়ে গেছে। 1000-এর উপরে ছাত্র আমার মাওলানা মুফতি মুহাদ্দিস হয়েছে। ওদের ছাত্ররা আবার হাজার হাজার হয়ে গেছে। ওরা পড়ে যে নেকি পাবে আমার এখানে এসে জমা হবে। আমার এখান থেকে আবার পার্সেন্ট চলে যাবে তা আমার উস্তাদের, সেখান থেকে চলে যাবে তার উস্তাদের, যাইতে যাইতে সদস্যের পরে পাবে হুসাইন আহমদ মাদানী, তার উস্তাদ পাবে কি বলা হয় মাহমুদুল হাসান দেওবান্দি, তার উস্তাদ পাবে কি বলা হয় হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। এমন করে যাইতে তাহলে থাকবেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত। আমরা যদি এতটুকু নাও পারি, কমপক্ষে আমার টাকায় মাদ্রাসার 2টে ছেলে কোরআন শরীফ পড়া শিখুক, আমার টাকায় 2টে ছেলে কোরআন শরীফ পড়া শিখুক, তাহলে তার থেকে হাজার হাজার আলেম হবে, সে নাকি আপনি পাবেন।